নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি সেটি হলো পাউরুটি দিয়ে চপ। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 7 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি, ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। বাড়িতে লোক এসেছে, অথচ দাদা বাড়িতে নেই। তখন আপনারা কি করবেন, ঘরে ব্রেড রাখা থাকলে সেই ব্রেড দিয়েই চপ বানিয়ে অতিথিকে সার্ভ করে দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, যেটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সামান্য লবণ, দিয়ে দিচ্ছি অরিগেনো, হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচি। এগুলো দিয়ে আমি ভালো করে ব্রেডটিকে মেখে নেব। এই সবগুলোই মানুষের ঘরে থেকেই থাকে। দোকান থেকে চপ না নিয়ে নিজেরাই বাড়িতে বানিয়ে খাওয়ান। আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। অনেক অনেক শেয়ার করবেন এবং লাইক করবেন। আমি এখানে একটু জল ইউজ করছি। আপনাদের ঘরে অরিগেনো থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। আমি এখানে একটু জলের ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন আমার মাখা হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটু একটু করে নিয়ে একটি চপের আকার দেব। আপনারা চাইলে যেরকম সাইজে দিতে চান দিতে পারেন। এভাবে করে মুঠো মুঠো করে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে বানিয়ে ফেলুন। খেতে খুব সুস্বাদু হয়, একবার খেলে বারবার খাবেন। সবগুলো আমার বানানো হয়ে গেছে। একটি তাওয়ায় আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে অল্প তেলেই ভাজা যায়, এটা বেশি তেল লাগে না। এখন আমি একটি একটি করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এক পাশ ভাজা হলে উল্টে আর এক পাশ ভেজে নিন। একটু লাল লাল করে ভাজবেন। খেতে সেই টেস্টি হয়। সন্ধেবেলা টিফিনে খান।
লোক লোক এলে তাদের তাদের বানিয়ে দিন। এভাবে করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসটিকে নর্মালি রাখবেন, হাই করে দেবেন না, তাহলে ওপরটা হয়ে যাবে, ভেতরে হবে না। দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে এসছে। তুলে নেবেন। এখন আমি একটু একটু করে তুলে নিচ্ছি। রান্নাটি আমার হয়ে গেছে।